কোন কাজটা, কোন বস্তুটা, কোন কর্মটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, নবীজি দুইটা কথা বললেন আবু হুরায়রাকে। আল্লাহ নবী দুইটা কথা বললেন জান্নাত যাওয়ার, এই দুইটা বস্তু বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। একটা হলো তাকওয়া, দুই নাম্বার হলো হুসনুল খুলুক। একটা হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো উত্তম চরিত্র। আবু হুরায়রা যখন নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী কোন কাজটা, কোন কর্মটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর নবী ফরজ সালাতের কথা বললেন না, তাহাজ্জুদ সালাতের কথা বললেন না। সর্বপ্রথম যেটা তুলে ধরলেন সেটাই হলো আল্লাহর ভয়। কারণ যখন আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে তখন আপনি 5 ওয়াক্তের সালাত আদায় করবেন। যখন আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে তখন আপনার গভীর রজনীতে ঘুম হবে না। যেমন ভেরি গোডাউন ছিল আল্লাহর ভয়, নবীজি এতটা আল্লাহকে ভয় করতেন, সাহাবীরা পৃথিবীর বুকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তবুও তাদের ভিতরে আল্লাহর ভেরি গোডাউন ছিল। এই কারণে তারা রাত্রিতে বেশি বেশি করে সালাত আদায় করতেন। নবীজি আল্লাহর ভয় থাকার কারণে এতটা বেশি সালাত আদায় করতেন যে নবীজি মা মুবারক ভুলে যেত। নবীকে প্রশ্ন করা হতো যে আল্লাহর নবী আপনার সামনের পিছনের ডানে বামে কোনো গুনাহ নাই, আপনি তো হলেন নিষ্পাপ, আপনার কোনো পাপ নাই, তবে কেন আপনি এত বেশি বেশি করে সালাত আদায় করেছেন? নবীজি বলেছিলেন যে আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? তার মানে তাদের ভিতরে এতটা ভয় ছিল, সাহাবীদের ভিতরে এতটাই ভয় ছিল, তার কারণে তারা সারা রাত আমাদের মতো লাখটা ডেকে ডেকে ঘুমাতেন না। আমাদের আজকে সমাজের ভিতরে সকাল 9টার সময় সকাল হয়, ফজরের সমাজে 2, 4, 5 জন 6 জন মুসল্লি হয়, এদের নাই আল্লাহর ভয়। এই জন্য নবীজি বললেন আবু হুরায়রা রে, 1 নাম্বার হলো আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। তার মানে নবীজি বললেন এই দুইটা কর্ম বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাত যাওয়ার 4টা গুণ বললাম, আর জাহান্নাম যাওয়ার 2টা গুণ বললাম। আবার আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী আন আকসারি মা ইদখিলুন নাস আন-নার, আল্লাহর নবী আপনি বলেন কোন কর্মটা বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তো নবীজি 2টা কথা বললেন, আল ফাহমু ওয়াল ফারজ। একটা হলো জিহ্বা, একটা হলো মুখমণ্ডল, আর একটা হলো লজ্জা স্থান। লজ্জা স্থানের কারণে, এই জিহ্বার কারণে, মুখের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। তার মানে যতগুলো মানুষের পাপ হয়, গুনার জগতে মানুষ যতটা বেশি পরিমাণ পাপ করে, কার দ্বারাতে বেশি পাপ হয়? তো এই জিহ্বার কারণে বেশি মানুষের পাপ হয়। একটা মানুষ ফজরের সালাত আদায় করলো, বিশেষ করে যারা 5 ওয়াক্তের মুসল্লি, যারা হাজী সাহেব রয়েছে, যারা 5 ওয়াক্তের মুসল্লি রয়েছে, ফজরের সালাত আদায় করে তাদের একটা ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, সেই ব্যাংকিং ব্যবস্থার নাম হলো গুনাহ, সেই ব্যাংকিং ব্যবস্থার নাম হলো পাপকে জমা করার ব্যাংক, সেই ব্যাংকটার নাম হলো চায়ের দোকান। একটা মানুষ যখন চায়ের দোকানে বসে যায় সেটাকেই বলা হয়েছে সেই গুনার একটা ব্যাংক, সেখানে সবাই গুনাহ জমা দিতে যায়। যখন 2টা মানুষ 4 জন 6 জন যখন চায়ের দোকানে একত্রিত হয়, এই চায়ের দোকানে যখন একত্রিত হয়ে যায় তখন একে অপর এই জিহ্বা দ্বারা এর গীবত ওর গীবত একসঙ্গে যেন সকলেই গুনাহ করে। তো আল্লাহ নবী বলছেন এই মুখের কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে। যদি তোমরা জান্নাতে যেতে চাও
তাহলে তোমরা মুখটাকে বন্ধ করে চলো। একটা মুমিন, একজন ইমানদার, একজন পরেশগার যারা হবে এরা প্রয়োজন মাফিক কথা বলবে, আর যারা ভদ্র হবে এরা প্রয়োজন মাফিক কথা বলবে। মুমিনের দ্বারাতে অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার হবে না। আল্লাহর নবী বলেছে তিরমিজি শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে এবং নবীজির প্রতি যদি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি তোমাদের ঈমান থাকে, নবীজি বলেছেন ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, তোমরা ভালো 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 কথা বলো, নজেদ আও লিয়াসমুত, তোমরা চুপ থাকো। তার মানে প্রয়োজন হলে ভালো ভালো কথা বলতে হবে, আর নজেদ চুপ থাকতে হবে। জবান আল্লাহ দিয়েছেন, একে কন্ট্রোল রাখতে হবে। জবানকে বেকন্ট্রোল করলে এই জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী তখন আবার বললেন ওয়াল ফাজ, লজ্জা স্থান, এই লজ্জা স্থানের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই লজ্জা স্থান আর এই মুখটা, আল্লাহর নবী বলেছে কেউ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিয়ে নেয়, কেউ যদি লজ্জা স্থানে এবং জিহ্বার মুখের যদি কেউ জিম্মেদারি নিয়ে নেয়, তো আমি নবী মুহাম্মদ তাদের জান্নাতের গ্যারান্টি নিলাম। খুব ভালো করে শুনেন, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এই মুখ আর জিহ্বা লজ্জা স্থানের যদি কেউ গ্যারান্টি নাই, জিম্মেদারি নাই, তা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের গ্যারান্টি নিলাম। কত বড় কথা! এটা কি ভাবছেন আপনি? মুখটাকে আপনি কি ভাবছেন? এতে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে।